দক্ষিণ এশিয়ার আকাশসীমায় কি বড় ধরনের শক্তির পুনর্বিন্যাস হতে যাচ্ছে? চীন কি সত্যি তাদের পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট জে-20 বাংলাদেশের কাছে হস্তান্তরের কথা ভাবছে? এই প্রশ্ন ঘিরে শুরু হয়েছে নতুন কৌশলগত আলোচনা। আমি নিউজ প্রেজেন্টার আপনাদের সঙ্গে বিশ্লেষণ করছি সম্ভাব্য সেই দৃশ্যপট যা বদলে দিতে পারে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার ভবিষ্যৎ। বাংলাদেশ ও চীনের প্রতিরক্ষার সম্পর্ক নতুন নয়। JF-17 K8 FM-90 এয়ার ডিফেন্স একাধিক সামরিক প্ল্যাটফর্মে চীনের অপর নির্ভরতা ইতোমধ্যেই প্রতিষ্ঠিত। অন্যদিকে চীন তাদের সামরিক প্রভাব বিস্তারে দক্ষিণ এশিয়াকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে বিবেচনা করে। ঠিক এই প্রেক্ষাপটে আলোচনায় আসে চীনের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান জে-20 কি এই ফাইটার জেট? জে-20 হল চীনের প্রথম অপারেশনাল পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার। এর মূল শক্তি স্টেলথ ডিজাইন, যা রাডারে ধরা পড়ে না, লং রেঞ্জ এএসএ রাডার, সুপারক্রুজ সক্ষমতা, আধুনিক সেন্সর ফিউশন, দূরপাল্লার এয়ার টু এয়ার মিসাইল। এই জেট মূলত তৈরি করা হয়েছে আকাশে আধিপত্য প্রতিষ্ঠার জন্য, বিশেষ করে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে। বাংলাদেশ কি বাস্তবে জে-20 পেতে পারে? বিশ্লেষকরা বলছেন সম্পূর্ণ অপারেশনাল জে-20 সরাসরি হস্তান্তর করা চীনের জন্য অত্যন্ত সংবেদনশীল সিদ্ধান্ত। তবে কয়েকটি সম্ভাব্য দৃশ্যপট রয়েছে। 1. এক্সপোর্ট ভ্যারিয়েন্ট, চীন চাইলে জে-20-এর সীমিত সক্ষমতার একটি সংস্করণ দিতে পারে। 2. স্ট্র্যাটেজিক ডিটারেন্স সিগন্যাল, এমন ঘোষণা বা আলোচনা দিয়ে আঞ্চলিক শক্তিকে বার্তা দেওয়া। 3. ভবিষ্যৎ পরিকল্পনার অংশ, তাৎক্ষণিক নয় কিন্তু দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা রোডম্যাপের অংশ। বাংলাদেশের জন্য কি পরিবর্তন আসতে পারে যদি বাংলাদেশ ভবিষ্যতে জে-20 বা সমমানের কোনো স্টেলথ জেট পায়? আকাশ প্রতিরক্ষায় যুগান্তকারী পরিবর্তন আসবে। আঞ্চলিক শক্তির ভারসাম্যে বাংলাদেশ নতুন মাত্রা যোগ করবে। শত্রু দেশের জন্য এটি হবে বড় ধরনের কৌশলগত চ্যালেঞ্জ। বাংলাদেশ বিমান বাহিনী প্রবেশ করবে পঞ্চম প্রজন্মের যুগে, তবে এর সঙ্গে থাকবে বড় চ্যালেঞ্জও। উচ্চ রক্ষণাবেক্ষণ খরচ, পাইলট ও গ্রাউন্ড ক্রুদের উন্নত প্রশিক্ষণ, অবকাঠামোগত প্রস্তুতি, আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া। এমন কোনো পদক্ষেপ হলে ভারতের নজর এড়াবে না। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তির কাছেও এটি হবে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণের বিষয়। কারণ জে-20 শুধু একটি যুদ্ধবিমান নয়, এটি একটি রাজনৈতিক ও কৌশলগত বার্তা।